তিনি আমাদেরকে আরও জীবিত রেখে আমাদেরকে জান্নাতমুখী হওয়ার জন্য আমাদেরকে অতি তাড়াতাড়ি তার ইবাদত করে জান্নাতমুখী হতে পারি, জান্নাতবাসী হতে পারি। আল্লাহ তাআলা সেই সুযোগ আরও আমাদের করে দিয়েছেন। যদি আমরা এখন মারা যাই, আমাদের আমলনামা সব কিছু বন্ধ হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা এখন আমাদেরকে বেঁচে রেখেছেন, আরও যদি সামনে কতদিন বাঁচিয়ে রাখবেন জানি না, তবে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বড় নেয়ামত, তিনি একটা আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন। এই সুস্থ শরীর নিয়ে সুন্দর একটা জীবন দিয়েছেন। এই জীবনটা যেন আল্লাহর পথে ব্যয় করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দিয়ে দেখ। এখন আমরা যদি চাই আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করব, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের দিকে অগ্রসর হব, আল্লাহ তাআলা সেই স্বাধীনতা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আর আমরা যদি চাই আমাদের জীবনটা আমরা যেইভাবে খুশি সেইভাবে ব্যয় করব, আমরা জান্নাত থেকে বের হয়ে আমরা জাহান্নামের দিকে অগ্রসর হব, আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি কোনো বাধা দেবেন না। ওয়াহাদাইনাহুন নাজদাইন, যেহেতু আল্লাহ তাআলা দুইটা পথ দিয়েছেন, বান্দাদেরকে এইটা বোঝানোর, এইটা জ্ঞান বুদ্ধি দিয়ে দিয়েছেন, বান্দা জান্নাতে যেতে হইলে কি প্রয়োজন সেটা কম বেশি তোমরা জানো, আর জাহান্নামে যাইতে হইলে কি করতে হয় সেটাও তোমরা জানো। অতএব জান্নাত হইল আরাম আয়েশের জায়গা, আর জাহান্নাম হইল কষ্ট শাস্তির জায়গা। তোমরা এখন কষ্ট শাস্তি ভোগ করবা কিনা জান্নাতে যে আরাম আয়েশ করবা, সেটা তোমাদের ইচ্ছা, তোমাদের দায়িত্ব। আমরা চাবো আল্লাহ তাআলার কাছে আমরা ভালো কিছু করব, আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তার নেয়ামত যেটা আমাদের জন্য রেখেছেন সেটা হলো জান্নাত। আর আশা করি আল্লাহ তাআলা আমাদের নেক আমলের বিনিময়ে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব শাওয়াল মাসের কিছু ফজিলত সম্পর্কে, এবং আজকের বিষয় হলো কিয়ামতের কিছু ঘটনা বলার উদ্দেশ্য। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান মাসের পরে শাওয়াল মাস আমাদেরকে নসিব করেছেন, এই মাসও একটা বরকতময় মাস, যেহেতু এই মাসেও কিছু ইবাদত করার জন্য আমাদের আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এই মাসেও কিছু আমল আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাত তাহা 124 থেকে 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলাকে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি, এবং যে ব্যক্তি আমার জিকির হইতে ফিরিয়ে থাকিবে, ফিরিয়ে রহিয়েছে, যারা আমার ইবাদত থেকে গাফেল হয়ে মুখ ফিরিয়ে অন্য দিকে রয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহার জন্য কষ্টময় জীবন নির্ধারিত হইয়াছে, তাহার জন্য কষ্টকর জীবন নির্ধারিত হয়ে রয়েছে, সংকীর্ণ হয়ে রয়েছে। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের যারা নাফরমানি করে, তার সাথে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তাকে মানে না, তাকে অমান্য করে কাজবাজ করে, তাদেরকে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনার চোখে আমার চোখে দেখা যায় ওই ব্যক্তি সুখী আছে, ভালো আছে, টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলতের কোনো কিছুর অভাব নাই। আপনি যে দেখবেন ওই ব্যক্তি রাতে ঘুমাতে পারে না, যে কোনো দুনিয়াবি কষ্ট তাকে শাস্তি দিতেছে।
যাদের অর্থ সম্পদ বেশি আছে তাদেরকে ঘুমাইতে পারতেছে না, এই জন্য তারা চিন্তা করতেছে আমাদের ধন সম্পদ যা আছে না জানি কখন সন্ত্রাসীরা আইসা লুটপাট করে নিয়ে যায়, না জানি কখন কোন সন্ত্রাস আইসা জানালার ফাঁক থেকে গুলি করে আমাদেরকে হত্যা করে যায়, অথবা দেখা যায় যখন আমরা যাতায়াত করি, যখন রাস্তা বের হই, না জানি সন্ত্রাসীরা আমাদেরকে কিডন্যাপ করে আমাদেরকে ধরে নিয়ে যায়, আত্মসমর্পণ করতে বলে, অর্থ সম্পদ দিয়ে তাদেরকে ছাড়াই আনতে হয়। বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের চিন্তার কারণে রাত্রে ঘুম হয় না, ঠিক মতন হয় না এরকমের। আমি একটা আলোচনা শুনেছিলাম, বাংলাদেশের ভিতরে বাংলাদেশের ভিতরে 1 নম্বর যিনি গেছেন তিনি আর হবে না, তিনি হলেন শহীদ হজরত মাওলানা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি। তিনি একটা আলোচনা করেছিলেন, তার একটা আলোচনা শুনেছিলাম যে আল্লাহ তাআলার নেয়ামত যে ঘুম, সেই ঘুমটা কীরকমের। তিনি বলেছিলেন যে কমলাপুর রেল স্টেশন, ওখানে রেল স্টেশন আছে না, ওইখানে তো গরিব অসহায় লোক থাকে ওইখানে। তো তিনি বললেন ওখানে এক ব্যক্তি দিন মজুর, সে প্রচণ্ড গরমে দুপুরবেলা কাজ করে বাসায় গেল, স্বামী স্ত্রীর মহব্বত কি সেইটা বুঝাইলো, আর ঘুম কি নিয়ামত আল্লাহ তাআলা সেইটা বুঝাইলো। যে সে ব্যক্তি সমস্ত শরীর ঘামে ভিজা, যখন বাসায় গেল, যাওয়ার পরে শাড়ির আঁচল দিয়ে স্ত্রী তার ঘাম গুড়ান মুছাই দিল, মোছানোর পরে একটু বাতাস করলো, ঠান্ডা হইল, বসে হাত মুখ ধুয়ে আসেন, খাবার খান। হালকা খাবার খাইলো, ভাত খাইলো, নরমাল খাবার, ওদের তো আর ভিআইপি খাবার নাই। খাবার খাওয়ার পরে শান্তিময় ঘুমাইলো, স্ত্রীর পাশে বসে একটু বাতাস করলো, আর এমন ঘুম দিল ওর নাক ডাক ট্রাকের ইঞ্জিন ফেল হয়ে যায়। আসেন এরকমের, একটু সময় ঘুমায়, ওর ভিতর এতটা ঘুম আর আইসে যায় যে এমন নাক ডাকে আশেপাশে কেউ থাকে তার ঘুম হয় না, এমন হয় না? তাহলে এই ঘুমটা হলো আল্লাহ তাআলার নেয়ামত। ওর যদি এই রকমের অর্থ সম্পদ থাকতো, টাকা পয়সা থাকতো, শত্রু থাকতো, ও কি ওই খোলা ঘরে ভাঙ্গা ঘরে ঠান্ডা মাথায় ঘুমাইতে পারতো? কখনোই না। এরপরে দেখবেন যাদের অর্থ সম্পদের অভাব নাই, সিকিউরিটি গার্ড আছে, দারোয়ান আছে, বিভিন্ন রকমের লোক দিয়ে, তারপর পাহারা দিয়া, তারপরে 4 দেয়ালের ভিতরে আটকাইয়ে ঘুমায়, তারপরে গ্লাস লাগায়, বুলেট প্রুফ গ্লাস লাগায়, যেন গুলি করলে ভিতরে না ঢোকে, এই রকমের নিজেকে সেফটি করে তারপরে ঘুমায়। মনের ভিতরে হতাশ, না জানি কখন জানালার ফাঁক থেকে দরজা থেকে গুলি এসে আমাকে হত্যা করে ফেলে, এমনটা তাদের ভিতরে একটা কাজ করে, যার কারণে তাদের ভিতরে কোনো শান্তি নাই। এইটাই আল্লাহ তাআলা বুঝাইছে, বান্দা যদি আমার নাফরমানি করো, অর্থ সম্পদের অভাব থাকবে না, তারপরও আমি তোমাকে এমন একটা সংকীর্ণ জীবন দেব, তোমার ভিতরে শান্তি থাকবে না। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। এই দঙ্কা শব্দের অর্থ বোঝানো হয়েছে তাদেরকে সংকীর্ণ জীবন বলতে তাদের বিভিন্ন রকমের টেনশন, অর্থ, তারপর তার ছেলে মেয়ের টেনশন, স্ত্রীর টেনশন, পরিবার পরিজনের টেনশন দিয়ে তাকে বিভ্রান্ত করে ফেলবে, তার মনের ভিতরে কোনো শান্তি থাকবে না। আর দেখবেন একজন মোমেন বান্দা টাকা পয়সা কম আছে, অর্থ সম্পদ বেশি একটা নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর হুকুমকে মান্য করে চলে, নবী যেই কথা বলেছেন, যেই পথ দেখাই দিয়েছেন, সেই পথ অনুযায়ী চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার শান্তির কোনো অভাব নাই। আছে? আপনার মতন আমার মতন লোক আমাদেরকে কেউ সন্ত্রাসে ধরার চেষ্টা করবে না, কারণ ওরা ভালো করে জানে এদেরকে ধরলে কোনো অর্থ পাওয়া যাবে না। যাদেরকে কোটিপতি শিল্পপতি, ওদেরকে যদি আটকানো যায় কিছু অর্থ সম্পদ পাওয়া যেতে পারে, ঠিক না? ওদের টার্গেট হলো বড় লোক ধরলে কিছু পাবে, আর গরিব লোক ধরলে আর উল্টা রিক্সা ভাড়া দিয়ে বাড়ি পাড়াইতেও হতে পারে। وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর কিয়ামতের দিবসে তাদেরকে অন্ধ বানাইয়া উঠানো হবে, অন্ধ বানাইয়া উঠানো হবে। ওরা শুধু দেখবে অন্ধকার আর অন্ধকার, কিছুই দেখবে না, ওদের ভালো কিছু আমল নাই। ভালো কিছু আমল থাকবে, সেইটা কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি তাদের সামনে ডানে বামে ঘুরে বেড়াবে, তাদের আমল আলোর আকারে। যদি আপনার আলো না থাকে, যদি আপনার গুনাহ থাকে, গুনাহটা হবে অন্ধকারের মতন, আপনি শুধু অন্ধকার দেখবেন। তখন
এই সমস্ত লোকেরা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আয় রব, দুনিয়ায় বসে চক্ষুমান ছিলাম, চক্ষু দৃষ্টি দিয়েছিলাম, দুনিয়ায় বসে সব কিছু দেখতাম, এখন আমি কেন দেখতে পারতেছি না, আমাকে কেন অন্ধ বানাইয়া উঠাইলা? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমরা যেইভাবে দুনিয়ায় বসে আমার নিদর্শন সমূহকে তোমরা ভুলে গিয়েছিলা, আমার আয়াতকে তোমরা ভুলে গিয়েছিলা, আমার আয়াত বলতে হুকুমকে ভুলে গিয়েছিলা, কোরআন দিয়েছিলাম কোরআনকে ভুলে গিয়েছিলা, আমার আইন কানুন সব কিছু ভুলে গিয়েছিলা, আমার আখিরি নবী তাকে পাঠাইছিলাম তাকে ভুলে গিয়েছিলা, দুনিয়ায় বসে তোমরা আমাকে যেইভাবে ভুলে গিয়েছিলা, আজ কিয়ামতের দিবসে আমি রব তোমাদেরকে ভুলে গেলাম। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে যদি স্মরণ করো আমি রব তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলার কোনো বান্দা যদি আল্লাহকে একাকী আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে ভালো কিছু নিয়ে আল্লাহ তাআলা তাকে স্মরণ করে। আর তোমরা যদি জনসমুদ্রে বৈশা যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বড় জনসমুদ্র আল্লাহ তাআলা ফেরেশতাকে নিয়ে তোমাকে স্মরণ করবে। আল্লাহ তাআলার কাছে যদি তোমরা হেঁটে আসো, আল্লাহ তাআলা তোমাদের দিকে আরও দ্রুত গতিতে আসবে। আল্লাহর কাছে যদি তোমরা এক হাত অগ্রসর হও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এক হাত তোমাদের দিকে অগ্রসর হয়। তোমরা যদি এক হাত অগ্রসর হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে দুই হাত অগ্রসর হবে। তোমরা যদি আল্লাহ তাআলার দিকে হাইটে হাইটে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে দৌড়াইয়া আসবেন। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তবে তোমরা যেরকম স্মরণ করব আমি রব তার থেকে ভালো কিছু নিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব। এইটা দেখবেন আমাদের ভিতরেও এই কাজটা করে। কিরম কাজ করে? যদি আমাদেরকে কেউ ভালোবাসে আমরাও তাকে ভালোবাসতে চেষ্টা করি, ঠিক না? যদি আমাদেরকে বাঁকা নজরে তাকায়, আমরা কি তাদেরকে সোজা নজরে তাকাইতে মন চায়? আরে বেটা, সারাদিন কষ্ট করি, সারাদিন ভালো থাকার চেষ্টা করি, সারাদিন মানুষের সাথে ভালো ব্যবহার করতে চাই, মানুষের সাথে কোনো কষ্টকর কোনো কথা বলতে চাই না, মানুষের অন্যায় অত্যাচার করি না, মানুষের প্রতি জুলুম করি না, মানুষের মাথা আঘাত করে তার অর্থ সম্পদ লুণ্ঠন করি না। তারপরও মানুষ আমাদেরকে খারাপ মনে করলে তাকে কি ভালো মনে করা যায়? হয়তো ক্ষমতা যদি থাকে সরাসরি তার অ্যাকশন দিতে পারি, আর যদি না থাকে মনে মনে কইরা ফেলায়, ঠিক না? মনে মনে বলেও থাকি বেটা তোর 10 দিন আমার 1 দিন, যদি একদিন পাই বাটে সেই একদিন 10 দিনেরটা উসল করে নেব। হয় না এরকম ভাই? হয় না? এইরকম দেখে যে সেদিনকে একটা ফেসবুকে দেখলাম ইমাম সাহেবের সাথে তার সাথে একটা লোকের সাথে কি নিয়ে যিনি পুরনো শত্রুতা, ঈদের দিন নামাজ পড়াইতে গেছে, ঢাকা থেকে বড় একটা অস্ত্র নিয়ে গেছে জবাই করার জন্য। পিছন থেকে যখন আক্রমণ করতে গেছে মুসল্লিরা ধৈর্য থানায় দিয়ে দিয়েছে। আসলে ওরে ধৈর্য থানায় তো দেওয়া উচিত ছিল, উত্তম মাধ্যম দিয়া ও জীবনে যদি দাঁড়াইতে না পারে সেই রকমের ওকে শাস্তি দিয়ে তারপর জেলখানায় দেওয়া উচিত ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব স্থানীয় কোনো ইমাম নাই আছে? আওয়াজ দেন, আছে? কেউ সে বরিশাল থেকে আসে, কেউ কুমিল্লা থেকে আসে, কেউ টাঙ্গাইল থেকে আসে, কেউ রাজশাহী থেকে আসে, কেউ চট্টগ্রাম থেকে আসে, দূর দূরান্ত থেকে আইসা তারপরে ইমামতি করায়। এখানে কারো জমি নিয়ে দখল করা নিয়ে কোনো সম্পর্ক আছে? অর্থ সম্পদ নিয়ে তাদের কোনো সমস্যা আছে? এখানে তারা দুইটা কোরআন হাদিস থেকে যখন কথা বলে, যেই কথাটা তোমার গায়ে লাগে তুমি নীরব হয়ে মেনে নিতে পারো না। কোরআন থেকে যে কথাটা বলবে তোমার যদি সেটা অন্যায় তোমার মনে হয়, তুমি অন্যায়টা ছেড়ে তুমি সঠিক পথে আসো, তাহলে তো ইমামের সাথে তোমার সাথে কোনো সংঘর্ষ বাজার কোনো কথা না, ঠিক না? তাহলে তোমার সাথে ইমামের সাথে যদি সংঘর্ষ বাজা হয়, বেটা তুমি হয়েছে আবু জেহেল মার্কা আর ইমাম হয়েছে আবু বক্কর মার্কা। এই জন্য আবু বক্করকে আবু জেহেল দেখতে পারে নাই, এই জন্য আবু জেহেলের রক্ত তোদের শরীরের প্রবেশ হয়েছে বিদায় আজকে
মুমিনরা ভালো কথা বলতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে যারা গাফেল হয়ে থাকে আমি তাদেরকে দুনিয়া থেকে সংকীর্ণ করে দেব, আর কিয়ামতের দিবসে তাকে কি উঠাবো? অন্ধ বানাইয়া উঠাবো। আর জিকির বলতে কি আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার কি আইন। আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছে তোমার ভালো লাগে না সেইটা কোরআনকে বাদ দিয়ে তোমার মন গড়া আইন দিয়ে তুমি চলবা, এটা কখনো ইসলাম মেনে নিতে পারে না, ঠিক কি না? এই সেদিনকে একটা ঈদের দিন আমি দুইটা ভিডিও দেখছি। একটা দেখছি যারা রমজান মাসে সিয়াম পালন করে না, রমজান মাসে তারাবি পড়ে না, তারা ঈদগাহের ময়দানে গেছে। আমি জানি না ওই ইমাম কোন এলাকার জানি না, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করে, জোরবেন আমিন। সবার সামনে বসে বলছে যারা রোজা রাখো নাই, তারাবি পড়ো নাই, কান ধরে উঠবাস কর। সবাইকে দেখছি উঠবাস, কিছু লোক উঠবাস করাইছে, দেখছেন কিনা জানি না, করাইছে না এরকমের। আমি মনে করি ওই ইমাম যদি মানুষের শত্রু মনে করে, মানুষের শত্রু মনে করতে পারে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা আমার বন্ধু আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসব। অন্যায় অত্যাচার জুলুম যা কিছু আছে তার থেকে হেফাজত করে আমি তাকে শান্তিময় এলাকায় তাকে প্রবেশ করাবো, শান্তিময় স্থানে তাকে প্রবেশ করাবো, শান্তি সহকারে তাকে বসবাস করাবো। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কার ওয়াদা? আর কাফেরদের বন্ধু যারা, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া বা'দুহুম, যারা কাফেরদের বন্ধু, তাগুতের বন্ধু, আমি তারা কি করবে? আমি রব আমার আলোর পথ থেকে দূর সরাইয়া তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তার মানে কি ইবাদত থেকে, বন্দেগী থেকে বাধা বিঘ্ন সৃষ্টি করে তাকে ভুল বুঝাইয়া, নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, তুমি মারা যাবা, তুমি পচে গলে মাটি হয়ে যাবা, পলসিরাত নাই, মিজান নাই, হাসর নাই, কিয়ামত নাই, সব ভুংবাং, এইগুলান বুঝাইয়া তাদেরকে বিভ্রান্তি করাইয়া তাদেরকে নাফরমান বানাইয়া আলোর পথ থেকে দূরে নিয়ে জাহান্নাম অন্ধকারের পথের দিকে নিয়ে যায়। সূরা বাকারা 257 নম্বর আয়াত। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর দায়িত্ব হলো ওদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। আর যারা তাগুতের পথে, তাগুতের বন্ধু, তাগুত ওদেরকে আলোর পথ থেকে দূরে সরাইয়া অন্ধকারের দিকে নিয়ে যাবে। তোমরা দুনিয়ায় বসে কার সাথে চলাফেরা করো, দুনিয়ায় বসে কার সাথে ওঠা বসা করো, লেনদেন করো, তোমরা ভালো করে জানো। আর যার সাথে চলে সে ব্যক্তি ভালো করে জানে আমি কত নাম্বার। আপনাকে নয়সায় বুঝাইয়া আপনাকে বিভ্রান্ত কইরা জাহান্নামের দিকে অগ্রসর করাইতেছে। আর যদি কোনো মোমেন বান্দাই জাহান্নাম থেকে বাঁচাইয়া যদি জান্নাতের দিকে নিয়ে আসা হয়, তখনই ওই সমস্ত বাতিল ফেরকারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা বিভিন্ন রকমের কলা কৌশল কইরা আপনাকে ওই পথ থেকে সরাইতে চেষ্টা করে। চাই না এরকমের অনেক আছে যে ইমামদেরকে জবাই কইরা কচুরি পানার ভিতরে ফালাই রাখে, এমন রেকর্ড আছে না? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আসবে যেই সময় আপনার আমার কোনো আপনজন কাজে আসবে না। ফাইদা জাআতি সাখা, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, চন্দ্র ছিটকে পড়ে যাবে, চন্দ্র খণ্ড খণ্ড হয়ে পড়ে যাবে, সূর্য খণ্ড খণ্ড হয়ে পড়ে যাবে, তারকাগুলো ছিটকে পড়ে যাবে, আকাশ টুকরো টুকরো হয়ে পড়ে যাবে, পাহাড়গুলো ধুলার নাই উড়ে থাকবে, পশমের মতন উড়তে থাকবে, সমস্ত সব কিছু একাকার হয়ে যাবে, বন্য প্রাণী সব একাকার হয়ে যাবে। তখন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না।
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তোমাদের দেখলে মনে হবে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহ তাআলাকে ভয় করো। জিলজাল মানে ধাক্কা, প্রকল্পন হবে, ভূমিকম্প হবে, এইরকম একটা যখন হবে সমস্ত সব কিছু একাকার হয়ে যাবে, পানিগুলান সমুদ্রে আগুন ধরাই দেওয়া হবে, পানিগুলান উদ্গীরণ হবে, যে পাহাড় থেকে লাভাগুলান আসতে থাকবে, বিভিন্ন রকমের ভয়াবহ দেখে সবাই একাকার হয়ে যাবে, বন্য প্রাণী সব একাকার হয়ে যাবে। 10 মাসের মানুষ ভূমিষ্ঠ হয়ে যাবে, 2 মাস 3 মাস বাচ্চা গর্ভে থাকবে, কখন ভূমিষ্ঠ হবে নিজেও টের পাবে না। বাচ্চাকে, সন্তানকে, ছোটো বাচ্চাকে স্থানে দুধ খাওয়াবে, তখন বাচ্চা কখন তার কাছ থেকে পড়ে যাবে ওইটা টের পাবে না। পুষ্টির বয়স যখন হবে 8 মাস, পুষ্টির বয়স তো অনেক বেশি সময় লাগে, গর্ভপাত হয়ে যাবে, সব কিছু একাকার হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা হিসাবে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই সময় ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী ছেলে সন্তান থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি, প্রত্যেকটা মানুষ তখন বিভ্রান্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকাবে না। আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিবসে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে, খতনাবিহীন হয়ে সবাই কবর থেকে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আত্মীয় স্বজন, আপনার সাথীরাও কি এরকম হবে? বলছে হ্যাঁ, সবাই উঠবে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, লজ্জা লাগবে না? একজন আরেকদিকে তাকাবে না? বলছে আয়েশা, তখন এমন একটা মুহূর্ত, এমন একটা সময় যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। তাহলে বুঝেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিবসে যার যতটুকু পাপ, সেই পাপ অনুযায়ী তার কি হবে? ঘাম হবে। নবীজি বলছে কারো পায়ের গোড়ালি পর্যন্ত ঘাম হবে, তার পাপ কম, এই জন্য। এরপরে আরও কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, তার আর একটু পাপ বেশি। এরপরে বলছে আর একটু বেশি হবে কোমর পর্যন্ত, বক্ষ পর্যন্ত, কারো নাক পর্যন্ত হবে, কেউ ঘামের ভিতর সাঁতরা হতে হবে। কারো যার যত পাপ বেশি তার তত ঘাম হবে বেশি। নবীজি বলেছেন এমন একটা সূর্য মাথার উপরে থাকবে, কোনো রেওয়াতে আছে সুরমা দানির মতন এরকমের উপরে থাকবে, কোনো রেওয়াতে আছে 1 বিঘা, 1 মাইল 2 মাইল এরকমের, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। যদি সূর্যটা যদি এত দূরেও থাকে, এত দূরে, মনে করেন আসমান, এই জমিন থেকে আসমান যতটা দ্রুত এত দূরে থাকে, আর যদি আপনাকে হাজার হাজার বছর এইরকম রৌদ্র থাকতে হয়, আপনার শরীর থাকবে পয়সা গলে যাবে না? যাবে না? 1 ঘন্টা সময় এইখানে থাকলে মনে হয় যে কষ্ট কাকে বলে এইটা বোঝা যায়, ঠিক না? যখন মানুষের উঁচায় উঠা যখন কাজ করে প্রচণ্ড রোদ্রে, যখন কিছু লোহার উপরে পাড়া দিক বা কিছু, মনে হয় যেন এর থেকে আর অশান্তি কিছু নাই দুনিয়ায়, হয় না এরকম ভাই? যারা এই সমস্ত জায়গায় কাজ করছে তারা বোঝে যে গরম কাকে বলে, বুঝেন না? যারা মাঠে কাজ করে, যারা হাল চাষ করে, ওদের কাছে জিজ্ঞাসা করবেন গরম কেমন, ওরা বলবে যে প্রথমে একটু গরম লাগছিল, এখন আর গরম লাগে না, কারণ কি শরীরে সয়ে গেছে, ঠিক না? যারা এসির ভিতরে থাকে ওদেরকে যদি 2 ঘন্টা সময় যদি হাল চাষ করার স্থানে শুধু নিয়ে বসাইয়ে রাখে, বাঁচবে বললে মনে হয় না। কিয়ামতের দিবসে এমন হবে, ময়দানটা হয়ে যাবে, এমন হবে যে ময়দানটা তামার মতন হয়ে যাবে, তামা। যে গরম, এই গরমটা যদি আপনারা অনুভব করতে চান তাহলে একটা জায়গায় যাবেন, 2টা জায়গায় যাবেন। একটা হইলো যেখানে রড বানানো হয়, রড তৈরি করা হয়, ওইখানে যাবেন, দেখবেন ওখানে গেলে গরম কাকে বলে বোঝা যাবে। আর যদি আপনি ইটের বাটায় যান, তখন ওইখানে দেখবেন ইটের বাটায় গেলে কাঁচা গাছ ঢুকাইয়ে দেয়, মুহূর্তের ভিতরে ফিনিশ হয়ে যায়।
তাহলে দুনিয়ার মানুষের আগুন যদি এতটা উত্তপ্ত বানাইতে পারে, এতটা যদি পাওয়ার বানাইতে পারে, কারেন্টে হিট দিয়ে যদি এতটা পাওয়ারফুল বানাইতে পারে, আর যেই রব সূর্যকে যদি উল্টাইয়া দেয়, তখন যদি বলে সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাইরা দে, আপনার আমার বাঁচার উপায় আছে? কিন্তু ও সময় মরবো না, বাঁচবো না। বাঁচবো না বলতে কি, অশান্তিতে থাকা, এটা কি বাঁচার ভিতরে পড়ে? হসপিটালে যাবেন, কেউ অসুস্থতার কারণে এত চিল্লাইতেছে, ওর মনে হয় যে ওকে ছেলেদের আত্মহত্যা করবে বাঁচার জন্য। আসলে মরার পরে কি বাঁচবে কি না সেটা না, কিন্তু এত অশান্তির জীবন নিয়ে মানুষে বাঁচতে চায় না, ঠিক না? তাহলে এইটা হইলো বাঁচা আর না বাঁচা সমান কথা। আর আপনি ওখানে মরবেন না, মৃত্যুই দুনিয়া বাইচে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে মৃত্যুকে এক জায়গা করবেন, মৃত্যুকে এক জায়গা করবেন, একটা চতুষ্পদ জন্তু বানাবেন, বানানোর পরে ওইখানে বসে জবাই করা হবে মৃত্যুকে। কাকে? মৃত্যুকে জবাই করা হবে, মৃত্যুকে জবাই করবে, আর ওর কোনো মৃত্যু হবে না। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা যখন ফয়সালা করে দেবে, তখন তিনি হয় জান্নাতে যাবেন, না হয় জাহান্নামে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিবসে আমরা যে আপনার আত্মীয় স্বজন, আমাদের কি হবে, আমাদের কোনো খেয়াল রাখবেন কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা 3 জায়গায় আমরা কারো খোঁজ খবর নিতে পারবো না। 3 জায়গায়। কোন জায়গায়? যখন হাসরের ময়দানে, যখন তার আমল নামা কোন হাতে দেবে এই চিন্তা সমস্ত মানুষে করবে, তখন সবাই ব্যতিব্যস্ত হয়ে যাবে, চিন্তা করছে। নবীজি বলছেন এই সময় আমল নামা ডান হাতে দেবে কিনা বাম হাতে পিছন থেকে দেবে আল্লাহ ভালো জানে। এই চিন্তায় সবাই বিভ্রান্তি থাকবে, সবাই চিন্তায় থাকবে, সবাই বাঁচার জন্য ওই চিন্তা করবে। দ্বিতীয়ত হইল, যার মিজানের পাল্লায় পাপ এবং নেকি মাপ দেওয়া হবে, যদি তার মিজানের পাল্লা, নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, তে সে কামিয়াবি হয়ে যাবে। আর যার মিজানের পাল্লা হালকা হবে, সে নাফরমান, সে জাহান্নামী হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যখন যাবে পঞ্চরত দিবেন, পঞ্চরতটা হবে এমন চিকন, যেই ধারের এত ধার হবে, যেই ধারের কথা কল্পনাও করা যায় না। যদি মোমেন বান্দারা ওই পঞ্চরত পারাইয়া ওপারে জান্নাত, সাঁকো আছে না, সাঁকো, আমরা খালের ভিতরে সাঁকো দেই না, সাঁকো দিয়ে পার হয় না? যখন একটা সুপারি গাছ দেওয়া থাকে অথবা একটা বাঁশ দিয়ে যখন সাঁকো দেওয়া হয়, যারা ঢাকা বসবাস করে, ছোটোবেলা থেকে বড় হয়েছে ঢাকা, ওদেরকে ওই বাঁশের উপর নিয়ে বলে সাঁকো পার হয়ে যা, ও কষ্ট করে উঠবে বললে মনে হয় না সাহস করে। আর যারা গ্রামে থাকে, গ্রামের পোলাপান, ওরা তো না ধরে ট্রেনিং করে না, কথা বলে না। নদীর ঢাকার ছেলে, একটা ঢাকা ছোটো থেকে জন্ম থেকে বড় হয়েছে, 20 বছর 25 বছর হয়েছে, ওকে নদীর সামনে নিয়ে দাঁড়া করাবেন, লাভ দে, ও লাভ দিতে পারবে? সাঁতার জানে? আর গ্রামের ছোটো একটা বাচ্চার লাভ দিতে বলার আগে ও পানিতে পড়ে গেছে, কেন ওর অভিজ্ঞতা আছে, সাঁতার কাটার অভিজ্ঞতা আছে না? ঠিক মোমেন বান্দা এরকমের পাপিষ্ট বান্দা, ওইটা দেখা মোমেন বান্দা আনন্দের চিত্তে ওপার চলে যাবে, ওপার আনন্দ সব কিছু নাচ নেমাত দেখা ওরা ওইটা পার হয়ে যাবে। কখন ওরা বুঝতেই পারবে না আমরা পরশিরাত পারাইছি কখন। আর যারা নাফরমান বান্দা নিচে যখন দেখবে জাহান্নামের ভয়াবহতা, তখন ওরা ওখানে উঠতে চাবে না, উঠবে, পাড়া দেবে, পা কেটে জাহান্নামে পড়ে যাবে। এই সময়, এই 3টা সময় নবীজি বলছে কেউ কারো খোঁজ খবর রাখবে না। আমল নামা দেওয়ার সময় ডান হাতে পাবে না বাম হাতে পাবে, সেই সময় কারো কেউ খোঁজ খবর রাখবে না। যখন মিজানের পাল্লা পাপ নেকি মাপ দেওয়া হবে, এই সময় কেউ কারো কোনো খোঁজ খবর রাখবে না। যখন পলসিরত পার হবে, তখন কেউ কারো খোঁজ খবর রাখবে না। সম্মানিত দিনে মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবস যে এতটা ভয়াবহ, এতটা করে রাখছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তিনি জানেন। তারপরেও নবীজি দেখে আসছেন, আসার পরে আমরা এইটা হাদিস পড়ে নবীজির কথা অনুসারে আমরা বুঝতে পেরেছি। কিন্তু হাদিসের ভিতর অনেক কিছু বানোয়াট মানুষে ঢুকাইয়ে দিছে। নবীজি যেটা বলেন না সেইটা নবীজির নাম দিয়ে চালাইতেছে, এইটার নাম হয়েছে জাল হাদিস। এটার নাম কি? জাল হাদিস। যেটা কোরআনের সাথে হাদিসের সাথে মিল আছে, ওইটা 100%, ওইটা সহি হাদিস। ওইটা কি? সহি হাদিস।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন সেই দিন কিয়ামতের দিবসে জাহান্নামকে টানিয়া কিয়ামতের ময়দানে আনয়ন করা হবে। জাহান্নামকে টানিয়া কোথায় আনবে? কিয়ামতের ময়দানে আনা হবে। জাহান্নামে 70,000 শিকল থাকিবে। কত হাজার? 70,000 শিকল থাকিবে। তাহার প্রত্যেক শিকলে 70,000 করিয়া ফেরেশতারা থাকিয়া উহা টানিয়া ধরিবে। একটা শিকলে যদি 70,000 ফেরেশতা থাকে, তাহলে 70,000 শিকলে 70 দিয়ে 70 গুণ দিলে কত আসে? এই ফেরেশতা জাহান্নামকে টেনে রাখবে। জাহান্নামের সামনে অগ্রসর হবে। জাহান্নাম ক্ষুধার্ত, জাহান্নামের ক্ষুধার নিবারণ করার জন্য তার কয়দিকে খুঁজে বেড়ানোর চেষ্টা করবে, ওইখানে অগ্রসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইখানে শান্ত রাখার জন্য, তাকে ধরে রাখার জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে দোজখের যে ভয়াবহতা আল্লাহ তাআলা যে আমাদেরকে বলে রেখেছেন, কোরআনেও পেয়েছি, হাদিসেও পেয়েছি। আসলে এটা আমাদের কাল্পনিক মনে হয়, এটা গল্প মনে হয়। এটা বাস্তব আমাদেরকে মেনে নিতে হইলে আমরা এতটা আল্লাহ তাআলার বিরোধী কাজ করতে পারতাম না। এখানে 70,000 শিকল হয়েছে জাহান্নামকে বেঁধে রাখবে। জাহান্নামকে বেঁধে রাখবে। আমার তো মনে হয় যে দুনিয়ার যত মোটা শিকল আছে, আমার মনে হয় জাহান্নাম যে বেঁধে রাখবে সেই শিকলের কোনো তুলনাই আসে না। আপনি আমি দেখবেন বড় বড় যখন জাহাজ নামানো হয়, এরকম মোটা মোটা শিকল, ঠিক না? একটা জাহাজ আমার মনে হয় 1,000-2,000 লোকে টাইনে রাখতে পারবে না, এরকম শক্তি মনকে আছে। কিন্তু ওইখানে একজন ফেরেশতার আল্লাহ তাআলা সেই পাওয়ার দিয়ে দিয়েছেন, যে পাওয়ার দুনিয়াটা মুঠে নিয়ে উল্টাই পাল্টা লড়াছাড়া করতে পারবে। এরকম ফেরেশতাকে আল্লাহ তাআলা পাওয়ার দিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের যে পাখা আছে, মাত্র 2টা পাখা, 27 দিন আল্লাহ তাআলা এইটা তাকে হুকুম দেন, 2টা পাখা মেলে মাগরিব থেকে মাশরিক, অর্থাৎ পুরো পৃথিবীটা তার পাখা নিচে ঢেকে যায়। তাহলে মনে করেন ফেরেশতা কত বড়। তার এই রকমের ফেরেশতারা যদি 70,000 শিকল থাকে জাহান্নামকে বেঁধে রাখার জন্য, আর প্রত্যেকটা শিকলে যদি 70,000 করে ফেরেশতা থাকে, তাহলে সেই ফেরেশতার জাহান্নামের কতটা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর এই 70,000 শিকল ধরতে প্রত্যেকটা শিকলে 70,000 করে, তাহলে জাহান্নামের কত শক্তি দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। ওই সময় আল্লাহ তাআলা যদি জাহান্নামকে ছেড়ে দেয়, আর জাহান্নামকে কি ওইখানে বাঁচবে যে কি আমার ক্ষুধার্ত, আমার শিকার, আর আরেকটা কার শিকার, ওইটা দেখবে না। ও তো গড়ে যা পাবে হুমানে চালাবে। এই জন্য আরও একটা রেওয়াতে পাওয়া যায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হয়তো তার বান্দাদের, তার নবীজির পানি যে কান্না করে, আল্লাহকে ভয় করে কান্না করে, যে পানিটা পড়েছে, সেই পানিটা যখন ছিটাই দেবে তখন জাহান্নাম পিছনের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিবসে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, কিয়ামতের দিবসে আল্লাহকে ভয় করে, ওটাকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট হয়ে 2টা জান্নাত দেবে। কয়টা? 2টা জান্নাত দেবে। তো সম্মানিত দিনী মুসলমান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমাদান মাসে যারা সিয়াম পালন করেছে, পুরো 30টা সিয়াম পালন করেছে, 29টা পালন করেছে, যারা সুস্থ থেকে রোজা সিয়াম পালন করেছে, অসুস্থ ব্যক্তির কথা মাপ, যারা অসুস্থ, যারা সফরে থাকবে তাদের জন্য সিয়াম ছেড়ে দেওয়া শরীয়ত সমর্থন করে। আর যারা সুস্থ থেকে ভালো থেকে সিয়াম পালন করেছে, তারাবি নামাজ পড়েছে, তাদের জন্য আরও একটা আল্লাহ তাআলা একটা বোনাস দিয়ে দিয়েছেন, শাওয়াল মাসে 6টা রোজা। কয়টা রোজা? এই 6টা রোজা রাখলে নবীজি বলেছেন সে যেন সারা বছর রোজা রাখলো। নবীজি বলেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করবে, সে যেন পুরা বছরটায় সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন পুরা বছরটা কেমন, 30 দিন অথবা 29 দিন, ওদিকে 6টা, 35টা অথবা 36টা রোজা হয় না? 10 দিয়ে গুণ দিলে 365 দিন হয়। কেন এই কথাটা বলা হয়েছে? নবীজি বলেছে, কোনো বান্দা যদি আল্লাহ সন্তুষ্ট করে একটা নেক কাজ করে, আল্লাহ তাআলা 10 গুণ বাড়াই দেয়, যায় না?
নবীজির কথার সাথে আল্লাহর কথার সাথে কেমনটা মিল আছে? মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জা আবিস সাইয়্যাহ। নবীজি আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো বান্দা যদি একটা নেক কাজ করে আমি রব তাকে 10 গুণ বাড়াই দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন একটা নেক করলে আমি তাকে 10 গুণ বাড়াইয়ে দেব। কোনো বান্দা যদি একটা নেকের নিয়ত করে, কাজের নিয়ত করে, সে কাজটা করে নাই, আল্লাহ তাআলা একটা নেকি দিয়ে দেবেন। কয়টা? একটি নেকি দিয়ে দেবেন। আর যদি কোনো বান্দা যদি গুনাহের কাজ করে তাকে একটা গুনাহের কাজের একটা গুনাহ লিখে দেবেন, তাকে গুনাহ বাড়াই দেবেন না, একটাই দেবেন। আর যদি কোনো বান্দা একটা নেকের কাজ করে আল্লাহ তাআলা 10 গুণ বাড়াই দেন। কয় গুণ? 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়াই দেন। তা আল্লাহ তাআলার ইচ্ছা। এখন আমরা যদি এই পবিত্র মাহে রমাদান মাসের পরে যদি আজকে শাওয়াল মাসের 5 তারিখ আমরা যদি যারা রোজা রাখার শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ ভালো। আর যদি কেউ রোজা রাখতে চান ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু করে দেন। সবথেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে উত্তম নফল রোজা হলো এইটা। হযরত দাউদ আলাইহিস সালামের কথা বলা হয়েছে। দাউদ আলাইহিস সালাম একটা রোজা রাখতেন, একটা ছেড়ে দিতেন, একটা রাখতেন, একটা ছেড়ে দিতেন, এরকমের। তো যদি আমরা যদি সপ্তাহে 2টাও রোজা রাখি, এখনও 4টা সপ্তাহ আছে, তার 4টা সপ্তাহ 2টা রোজা করে রাখলে 8টা রোজা হয়ে যায়। আমরা এতটা কষ্ট না নেওয়াটাই দরকার ভালো, যেহেতু এটা নফল রোজা, বাধ্যতামূলক না, রাখলে উপকার আছে, না রাখলে ক্ষতি নাই। তাহলে আমরা যদি এত বড় ধরনের একটা সুযোগ হারাই ফেলাই, এই সুযোগটা আগামী বছর তো হয়তো নাও তো পেতে পারি, ঠিক না? এই জন্য যার মনে চায়, যদি মনে করেন যে না আমরা রোজাটা রাখবো, আল্লাহ তাআলা হয়তো যেই কথাগুলো বলেছেন একটা নেকের কাজ করলে 10 গুণ বাড়াই দেবেন, একটা রোজা রাখলে 10টা নেকি দেবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, ঠিক না? হয়তো রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক। আপনি পুরুষ বালেগ মুসলমান, আপনার জন্য কোনো ক্রমে রোজা ছাড় নাই যদি অসুস্থ না হন, যদি অসুস্থ না হন। আর যেদিন থেকে আপনার আমলনামা শুরু হয়ে গেছে, পাপ পুণ্য লেখা শুরু হয়ে গেছে, ওই দিন থেকে যেদিনকে মৃত্যুবরণ করবেন, মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য কোনো ক্রমে কোনো সালাত মাফ নাই। আছে? আছে? আপনি যদি সালাত শুরু হবে, মনে করেন আসর ওয়াক্ত শুরু হয়ে গেছে, আপনি কোনো ক্রমে অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হওয়ার কারণে অজ্ঞান হয়ে গেলেন, অসচেতন হয়ে গেলেন, আপনার কোনো জ্ঞান নাই। যখন আপনার জ্ঞান ফিরবে, মনে করেন জ্ঞান ফিরছে